ইউনিক ভ্যালু প্রোভাইড করে, অর্থাৎ একটা শ্রেণীতে বা একটা ক্লাসে একটা রুল কিন্তু শুধুমাত্র একজনের হয়, দুইজনের কখনোই হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে কম্পোজিট কি এবং কম্পোজিট কি কখন ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা হয়, আপনি কখন বুঝবেন কোনটা কম্পোজিট কি। সো এই কম্পোজিট যে কিটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এই কম্পোজিট কি বোঝার জন্য আমরা প্রথমে এখানে লিখি কম্পোজিট কি। ওকে, এখন এই কম্পোজিট কি বোঝার জন্য আমার একটা টেবিল লিখতে হবে। হ্যাঁ, ধরেন এইখানে একটা আমি টেবিল রাখলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে রুল, পরে দিলাম হচ্ছে ধরেন নেম, পরে দিলাম হচ্ছে ধরেন হুম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমি রুল আমি কি দিলাম, ধরেন হচ্ছে 01 02 03। ওকে, আচ্ছা, তাহলে নাম কি দিলাম, নাম আমি প্রতীক করতে দিই এ বি সি। হুম কি দিলাম, ধরেন মনে করেন ঢাকা, রাজশাহী, ধরেন কুমিল্লা। ওকে, তো আমি দিলাম, এটা হচ্ছে আমার একটা টেবিল। আমরা এই পাশে আমরা কি করি, আরেকটা টেবিল আঁকি। হ্যাঁ, এই পাশে আমরা আরেকটা টেবিল আঁকি। যেমন ধরুন এই পাশে দিলাম হচ্ছে নেম, আর দিলাম হচ্ছে মনে করেন ক্লাস। ওকে, তার মানে এই পাশে একটা টেবিলের এখানে দিলাম হচ্ছে ক্লাস, তাহলে নেম দিলাম হচ্ছে এ বি, ধরেন হচ্ছে সি, ক্লাস দিলাম হচ্ছে 1 2 3। ওকে, সো এই ধরনের দুইটা আমি টেবিল এখানে লিখলাম। হ্যাঁ, দুইটা টেবিল আমি পাশাপাশি এখানে লিখছি। প্রথম টেবিলের লোক এটা, দ্বিতীয় টেবিল হচ্ছে এটা টেবিল। ওকে, আচ্ছা, এখন ফরেন কিটা বা কম্পোজিট কিটা বোঝার জন্য আপনার ফার্স্ট অফ অল বুঝতে হবে, ধরেন প্রথম যে টেবিলটা আছে, প্রথম টেবিলটার প্রাইমারি কি আমরা কোনটা ধরতে পারি, প্রথম টেবিলটার প্রাইমারি কিন্তু এটাকে ধরতে পারি রুল। কারণ রুল কিন্তু ইউনিক ভ্যালু প্রোভাইড করে, অর্থাৎ একটা শ্রেণীতে বা একটা ক্লাসে একটা রুল কিন্তু শুধুমাত্র একজনের হয়, দুইজনের কখনোই হবে না। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যদি 20 জন স্টুডেন্ট থাকে, তাহলে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত রুল হতে পারে, অথবা 001 থেকে শুরু করতে পারে। মানে হটেভার যেভাবে হোক, রুল নাম্বার কিন্তু ইউনিক থাকবে, অর্থাৎ একজনের রুল নাম্বারের সাথে আরেকজনের রুল নাম্বার কিন্তু কখনোই ম্যাচিং হবে না। তার মানে এই টেবিলের রুল নাম্বার কিন্তু আমরা এইটাই ধরতে পারি। ওকে, আচ্ছা, তার মানে এই রুল নাম্বারটা ধরুন আমার প্রাইমারি কি হয়ে থাকে। এখন এই রুল নাম্বারটা হলো আমার প্রাইমারি কি। এখন এই টেবিলে থাকেন, এখন এই টেবিলের মধ্যে যেন ধরেন এখানে কত আছে, এখানে আছে যেন 02, এটা আমার কি প্রাইমারি কি। এখন এইটা যেন আমার ধরুন প্রাইমারি কি হয়, তাহলে হচ্ছে এই প্রাইমারি কির মধ্যে প্রাইমারি কি হচ্ছে 02, নাম কি, নাম হচ্ছে বি, হুম কোথায়, হুম হচ্ছে রাজশাহী বা রংপুর, যেটাই বলেন না কেন। তার মানে এই যে ডাটাগুলো যেন আছে এই টেবিলের জন্য আমরা ফাইন্ড আউট করতে পারতেছি। ওকে, এখন পুরা এই স্কুলটার মধ্যে ধরেন এটা পুরো একটা স্কুল। ওকে, এখন যদি আমরা এইভাবে চিন্তা করি, স্কুলটার ভিতরে একটাই কি ক্লাস থাকে না, একটা স্কুলের ভিতরে অনেকগুলো ক্লাস থাকে। ক্লাস 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 9 10 থাকতে পারে। সো এভাবে ক্লাস তো থাকতে পারে। এখন আপনি যদি একটা ক্লাসের ইন্ডিভিজুয়াল হিসাব করেন, তখন কিন্তু এটা ঠিকঠাক আছে। কিন্তু এখন যদি আপনি পুরা ক্লাসের ইন্ডিভিজুয়াল হিসাব করতে চান, ধরেন কেউ বললো 02 রুল নাম্বারের নাম কি, ধরেন 02 রুল নাম্বারের ওই স্টুডেন্টটার নাম কি, এই যে 02 রুল নাম্বারের ওই স্টুডেন্টটার নাম কি। ধরেন আপনাদের স্কুলে কেউ একজন ভিজিট করতে আসছে, আসার পর ও যদি আপনাকে বলে যে এই স্কুলের মধ্যে 02 রুল নাম্বারের স্টুডেন্টটার নাম কি, তখন কি কেউ এই স্টুডেন্টটাকে বের করে দিতে পারবে? বলেন তো, পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে 02 রুল নাম্বার কিন্তু অন্য একটা ক্লাসে থাকতে পারে। যেমন ক্লাস 3তে 02 রুল নাম্বারের নাম হচ্ছে ধরেন বি, ক্লাস 5-এ 02 রুল নাম্বারের স্টুডেন্টের নাম কিন্তু
অন্যটা হতে পারে। ক্লাস 6 এর 0 টু রুল নাম্বারের স্টুডেন্টের নাম কিন্তু অন্যটা হতে পারে। তার মানে কি বুঝতেছেন? অর্থাৎ ওই যে ব্যক্তিটা একটা স্কুলে এসে বলতেছে 0 টু রুল নাম্বারের স্টুডেন্টটাকে বের করে দেব, শুধুমাত্র যদি এটাই বলে 0 টু রুল নাম্বারের স্টুডেন্টটাকে বের করে দেব, তাহলে কি বের করা সম্ভব না। এর সাথে উনি আরেকটা ইনফরমেশন জুড়ে দেয়, যেমন ক্লাসটা দুদিন বলে দেয়, যেমন 0 টু রুল ক্লাস হচ্ছে 5, 0 টু রুল ক্লাস হচ্ছে 6, 0 টু রুল ক্লাস হচ্ছে 10। এইভাবে যদি বলে দেয় তাহলে কিন্তু সহজেই ফাইন্ড আউট করা যাবে। এখন এইটাকে যদি আমরা প্রাইমারি কি ধরি তাহলে হচ্ছে না। এটাকে দিন পুরো আমরা স্কুল চিন্তা করি, প্রাইমারি কি এটা ধরলে হবে না, কারণ প্রাইমারি কি শুধুমাত্র এটাকে ধরে আমরা একটা স্কুলের একটা স্টুডেন্টকে বের করতে পারবো না, সেটার সাথে আমার একটা কি লাগবে, ক্লাস লাগবে, কিন্তু এখানে কিন্তু ক্লাস নাই। তখন আমার এই টেবিলের এই ক্লাসটাকে আমার উল্লেখ করতে হবে। যেমন ধরেন 0 টু রুল নাম্বারের ক্লাস কত, ক্লাস ধরেন হচ্ছে 2, তার মানে ইনফরমেশন লাগতেছে আপনার দুইটা, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে ক্লাস। তাহলে আমরা কিন্তু একটা স্টুডেন্টকে সহজেই ফাইন্ড আউট করতে পারবো, মানে বের করতে পারবো। তাহলে এইটাকে আমরা প্রাইমারি কি ধরি দুজিন, আর এইটাকে দুজিন আমরা, এই ক্লাসটাও তো আমার দরকার লাগতেছে, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, এইটা হচ্ছে আমাদের কম্পোজিট কি। বোঝা গেছে? অর্থাৎ ডাটাবেজের একটা টেবিলের প্রাইমারি কি, অপর একটা টেবিলের যে কিটা আমরা নেম, একটা ডাটাকে ইউনিক ভাবে শনাক্ত করার জন্য বা ইউনিক ভাবে বের করার জন্য, ওই কিটা হয়ে যাবে হচ্ছে কম্পোজিট কি। আমি আবারও বলতেছি, দুইটা ডাটাবেস টেবিলের একটা টেবিলের আমরা যেটা নেম প্রাইমারি কি, পরের টেবিলের যে কলামটাকে আমরা, যে ফিল্ডটাকে আমরা নেম ডাটাকে ইউনিক ভাবে শনাক্ত করার জন্য, সেটা হয়ে যাবে আমার কম্পোজিট কি। দেখেন, এই টেবিলের আমি রুল নাম্বারটা নিলাম হচ্ছে প্রাইমারি কি হিসাবে। এখন এই রুল নাম্বার প্রাইমারি কি হিসেবে নেওয়ার পর একটা ডাটাকে কিন্তু আমরা ওই স্কুলের ওই স্কুলের থেকে ওই স্টুডেন্টটা কিন্তু আমরা বের করতে পারতেছি না, কারণ ক্লাসও দরকার আছে। তখন ক্লাস কিন্তু এই টেবিলে, তার মানে এই টেবিলের আমাদের একটা কি দরকার হবে, কি কে ই ওয়াই কি। তাহলে কি দুই দরকার হয়, ক্লাস দরকার হবে, তার মানে 2 ক্লাসের, তার মানে এইখানেও একটা কি ব্যবহার করা হইতেছে। তার মানে এইটা হচ্ছে আমার প্রাইমারি কি, এটা হচ্ছে আমাদের ফরেন কি। তো আশা করি বুঝতে পারছেন যে প্রাইমারি কি আর ফরেন কি কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me. আল্লাহ হাফেজ।